আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা বেশি আমাদেরকে আদায় করতে হবে। কারণ যে আল্লাহ এত গুনাহ করার পরেও, এত অপরাধ করার পরেও, এত অন্যায় করার পরেও যে আল্লাহ, যে রব, যে সত্তা, যে প্রভু, যে মহান প্রতিপালক আমাদের সম্মুখে সদা সর্বদাই নিয়মিত প্রত্যেক দিন 3 বেলা খাবার পৌঁছাই দিতেছে, এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যখন আপনি আস্তে আস্তে বন্ধ করে দিবেন, আল্লাহর থেকে যখন জুদা হয়ে যাবেন, আল্লাহর থেকে যখন পৃথক হয়ে যাবেন, তখন অটোমেটিক আল্লাহর রহমত আপনার থেকেও পৃথক হয়ে যাবে। যেমন একজন মানুষ অনেক টাকা পয়সার মালিক, একজন মানুষ তার বিশাল একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার মাল, ঘূর্ণিঝড়, ভূমিকম্পে এই কোম্পানি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছে। এই কোম্পানির মানুষ তখন সেই দেশ থেকে, সেই জায়গা থেকে, সেখান থেকে চলে যাওয়ার পরে সে আবার সেই জায়গায় 2 মাস 3 মাস পরে আসলো। আসার পরে দেখতেছে তার সম্পদ, তার কোম্পানির কোনো অস্তিত্ব নাই, সব নদীর ভিতরে, পানির ভিতরে বিলীন হয়ে গিয়েছে। এই ব্যক্তির কাছে একজন মানুষ জিজ্ঞাসা করতেছে, ভাই, আপনার এই কোম্পানি, আপনার এই সম্পদ নষ্ট হওয়ার পরে আপনার মনের ভিতরে কেমন লেগেছে? তখন এই ব্যক্তিটা বলতেছে, বৃদ্ধ লোকটা, এই বয়স্ক লোকটা বলতেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আমি যে পরিমাণ আদায় করতাম এর থেকে আরও দ্বিগুণ আদায় করতে পারি। এই কারণে কোম্পানির মাল সেলফ দেওয়ার জন্য, ডেলিভারি করার জন্য বহুত পেরেশানি, এখান থেকে ফোন, ওখান থেকে ফোন, এই ব্যস্ত, সেই ব্যস্ত। এই ব্যস্ততা কমে আমি 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর শুকরিয়া নিয়মিত আদায় করতে পারতেছি। এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সেই ব্যক্তির প্রত্যেক মাসে ইনকাম ছিল 2 কোটি টাকা। এত ইনকাম থাকার পরে, এত তার বিজনেস থাকার পরেও আল্লাহর থেকে জুদা হয় নাই, আল্লাহর থেকে পৃথক হয় নাই। কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন কিছু সম্পদ, কিছু টাকা পয়সা, কিছু মাল হওয়ার পরে মানুষের সাথে এত দুর্ব্যবহার করে, মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে, সে মানুষকে মানুষই মনে করে না, মনে করে সব শিয়াল কুকুর। কথা ঠিক কিনা? এগুলো আসলেই কোনো মুসলমান, কোনো নামাজি, কোনো ধর্মের ভিতরে এগুলো নাই। এজন্য মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি এমন ব্যবহার করা, এমন কথা বলা যেন মানুষ কথার দ্বারাই, কাজের দ্বারাই যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ তাআলা যেন আমার প্রতি নারাজ না হয়, আল্লাহ তাআলা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়। এজন্য মসজিদে নববীর ভিতরে এক ইহুদি এসে পিশাব করতেছে। এমত মুহূর্তে সাহাবা কেরাম তাকে মারার জন্য, তাকে পিটানোর জন্য দৌড় দিয়ে যাইতেছে। নবীজি তখন সাহাবাদের বলল, সাহাবারা, তোমরা কি জানো না, যখন মানুষ জরুরত মিঠায়, যখন মানুষ তার কাজ সারে, যখন মানুষ তার হাজত পূরণ করে, তখন তার উপরে কোনো জুলুম করা যাবে না, তার উপরে কোনো অত্যাচার করা যাবে না। সাহাবা কেরাম তখন সেখানেই স্তূপ হয়ে গেল, সেখানেই থেমে গেল। ওই ব্যক্তি যখন জরুরত পূরণ করলো, তার হাজত পূরণ করলো, তখন নবীজি তাকে বুঝাইতেছে, ভাই, তুমি যে কাজ করেছো কাজটা ঠিক না। এটা আমরা এখানে ইবাদত করি, বন্দেগী করি, তুমি যে কাজটা করেছো এই কাজটা মোটেই ঠিক হয় নাই। নবীজি এভাবে 10-15 মিনিট বোঝানোর পরে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর দিয়েছে। সে বুঝতে পারলো, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমি সবথেকে জঘন্যতম খারাপ কাজ করেছি, মসজিদে নববীর ভিতরে পেশাব করেছি। সুতরাং এমন জঘন্যতম, এমন খারাপ কাজ করার পরেও আমার উপরে জুলুম করে নাই, আমাকে মারে নাই, আমাকে অত্যাচার করে নাই।
সাথে সাথেই নবীজির এই সুন্দর বাক্য শোনার পরে, কথা শোনার পরে সেখানেই কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করল। এই জন্য আমার আর আপনার নবীর আদর্শ কত সুন্দর ছিল। এই আদর্শ, এই ব্যবহার যদি আমাদের ভিতরে ফিট করতে পারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে পৃথিবীর মানুষের জন্য, দুনিয়ার মানুষের জন্য, আমার বান্দাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলে, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে, আমার বন্ধুকে এই পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা, এই পৃথিবীর মানুষের জন্য সতর্ক হিসাবে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন, ফামান আমানা, যারা ঈমান আনতে পেরেছে, যারা আমলে সলেহ করতে পেরেছে, নেক কাজ করতে পেরেছে, তাদের জীবনকে সংশোধন করতে পেরেছে, আমার হাবিবের আদর্শ দেখে, হাবিবের ব্যবহার দেখে, কথাবার্তা দেখে, সুন্নত দেখে, সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেদিন মানুষ দুঃখে থাকবে, পেরেশানি থাকবে, মানুষ হতাশাগ্রস্ত থাকবে, সেদিন এই মানুষদের, এই বান্দাদের, এই উম্মতদের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। তারা শান্তির ভিতরে, সুখের ভিতরে কিয়ামতের ময়দান কাটাইতে থাকবে। বলুন সুবহান। এই জন্য নবীজি আমাদের মাঝে আল্লাহ তাআলা পাঠিয়েছে সতর্ক করার জন্য, আমাদেরকে সাবধান করার জন্য, আমাদেরকে আদর্শ শিখানোর জন্য পাঠিয়েছে। কোন কাজ করলে আপনি জান্নাতমুখী হইতে পারবেন, কোন কাজ করলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, সে কথাই নবীজি বারে বারে বলে গিয়েছে। নবীজি হাদিসের ভিতরে বলেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় বলেছে। এত শুনি, এরপরেও আমরা পরিবর্তন হইতে পারি না। কথা ঠিক কিনা? এজন্য আপনি যখন মসজিদে আসবেন, তখন চিন্তা করবেন, তখন ভাববেন, এই যে মসজিদের খাটিয়া, এই খাটিয়ায় এক সময় আমার দাদা ঘুমিয়েছে, এই মসজিদের খাটিয়ায় এক সময় আমার বাবা ঘুমিয়েছে, এই মসজিদের খাটিয়ায় এক সময় আমার দাদা ঘুমিয়েছে, এক সময় আমার দাদি ঘুমিয়েছে, এক সময় আমার নানা ঘুমিয়েছে, আমার নানি ঘুমিয়েছে। সুতরাং এই মসজিদের খাটিয়ায় তো আমাকেও যেতে হবে। আপনি নামাজ পড়ুন অথবা না পড়ুন, অটোমেটিক মসজিদের 4 পাওয়ালা গাড়ি আপনার বাড়ির সম্মুখে উপস্থিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য ওই খাটিয়া আমাদের বাড়িতে যাওয়ার আগেই আমাদেরকে পরিবর্তন হইতে হবে, আমাদের জীবনকে সংশোধন করতে হবে। না হয়তো আপনার 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার কোনো রেহাই থাকবে না। যেমন সাদ্দাত আজরাইল কাছে 1টা সেকেন্ড, 1টা মিনিটের ভিক্ষা চেয়েছিল। আজরাইল ভাই, তুমি তো এসো আমার জান কবজ করতে, তুমি আমাকে 1টা মিনিট ভিক্ষা দাও। আমি যে জান্নাত বানিয়েছি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডিলিয়ন টাকা দিয়ে এত সুন্দর করেছি, তুমি আমাকে একটা মাত্র সময় দাও, 1টা মিনিট। আজরাইল বলল, তোমাকে 1টা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আমার আর আপনার বাড়ির সম্মুখে যখন মসজিদের 4 পাওয়ালা খাটিয়া চলে যাবে, তখন আমার আর আপনার কোনো উপায় থাকবে না। মন চাইলেও যাইতে হবে, মন না চাইলেও যাইতে হবে। কথা ঠিক কিনা? এজন্য নবীর আদর্শ, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এক ইহুদি গভীর রাত হয়ে গিয়েছে, তখন আশেপাশে কোথাও জায়গা পাইতেছে না বিশ্রাম করার জন্য, থাকার জন্য। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে নবীজির দরবারে চলে গিয়েছে।
নবীজির যাওয়ার কাছে পরে নবীজিকে বলল, আমাকে একটা রাতের জন্য আপনার কাছে বিশ্রাম করতে দেবেন, আপনার বাসায়, আপনার রুমে। তখন নবীজি বলল, ঠিক আছে ভাই, তুমি মেহমান, ঘুমাইতে পারো, থাকতে পারো, কোনো সমস্যা নাই। এই ইহুদিকে নবীজি সুন্দর খাবার দাবার দিয়েছে, সুন্দর বিছানা দিয়েছে। সুন্দর বিছানা এবং খাবার দেওয়ার পরে ওই ইহুদি যখন রাত্রে ঘুমাইতেছে, গভীর রজনীতে যখন তার পিশাব পায়খানার বেগ লাগলো, যখন তার ইস্তেঞ্জার হাজত হয়েছে, তখন বাইরে না গিয়ে কাপড়ের ভিতরে, সুন্দর বিছানার ভিতরে সেই তার জরুরত পূরণ করলো। সকাল যখন ঘনিয়ে আসলো, তখন ইহুদি চিন্তা করলো, এত সুন্দর আপ্যায়ন করলো, এত সুন্দর যত্ন করলো, এত সুন্দর মেহমানদারি করলো, এরপরেও আমি দুর্ব্যবহার করলাম। সুতরাং বাড়িওয়ালা ওঠার আগেই আমাকে এখান থেকে পালাইতে হবে। সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। ইহুদি কিছু দূর যাওয়ার পরে তার মনে আসলো, তার সাথে সুন্দর একটা তরবারি ছিল, দামি তরবারি। এই দামি তরবারি যদি এখন আমি না নিয়ে যাই, তাহলে তো পরে আর নিতে পারবো না। সে খেয়াল করে মনে করে আবার পিছন দিকে আসলো। নবীজি ঘুম থেকে উঠে দেখতেছে তার মেহমান রুমের ভিতরে নাই। দেখতেছে মেহমান কাপড় চোপড়গুলো, বিছানাগুলো নষ্ট করে ফেলেছে। নবীজি তখন কাপড় চোপড় নিয়ে, সুন্দর বিছানা নিয়ে পরিষ্কার করা শুরু করলো। এদিকে ইহুদি এসে দেখতেছে যেই কাপড় চোপড় সে নোংরা করে দিয়েছিল, খারাপ করে দিয়েছিল, সেই কাপড়, সেই পিশাব পায়খানা তার মালিক, যাকে সে সুন্দর আপ্যায়ন করতে দিয়েছিল, সে নিজের হাতে সেটা পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ বললেন না? ইহুদির মন আল্লাহ তাআলা পরিবর্তন করে দিল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর আপ্যায়ন করলো, এত সুন্দর যত্ন করলো, এত সুন্দর মেহমানদারি করলো, এরপরে আমি কাজটা করলাম বেঈমানি কাজ। ইহুদি তখন চিন্তায় পড়ে গেল, এখন তার সামনে গেলে আমাকে অত্যাচার করতে পারে, আমাকে মার দিতে পারে, আমাকে শাস্তি দিতে পারে। ইহুদি যখন আবার পিছন দিকে যাইতেছে, নবীজি তখন ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি চলে যাইতেছো কেন? তোমার এই দামি তরবারি, তোমার এই দামি তলোয়ার তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। তোমার যেভাবে আপ্যায়ন করার দরকার ছিল, যেভাবে মেহমানদারির করার দরকার ছিল, আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। এই সুন্দর বাক্য, এই সুন্দর ব্যবহার যখন শুনতে পেল, ইহুদির সাথে সাথেই সেখানে কালেমা তো শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এজন্য মুসলমানের ধর্ম এত সুন্দর। আজ পর্যন্ত কোনো মুসলমান, কোনো নামাজি, কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা, কোনো কোরআনওয়ালা কোনো মানুষের ওপরে জুলুম করতে পারে নাই। কিন্তু যারা বেঈমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুদ ঘুষ হারাম, মানুষের সম্পদ লুটপাট করে খায়, তারা মানুষের উপরে জুলুম করতে কোনো দ্বিধাবন্ধ করে না। কথা ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ আমাদের শিখতে হবে। নবীজির আদর্শ কেমন ছিল? সাহাবা কেরামের যখন ক্ষুধা লাগতো, যখন খাবারের প্রয়োজন হইতো, তখন ঘরের ভিতরে থাকতে পারতো না, নবীজির দরবারে চলে যেত। নবীজির দরবারে গিয়ে নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত কিছু খাই নাই। আপনার চেহারা দিকে তাকানোর সাথে সাথেই আল্লাহ 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ করে দিয়েছে। নবীজির চেহারার ভিতরে কত নূর ছিল, আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের ভিতরে যদি কোনো সুই পড়ে যেত, আমার ওই সুই খুঁজতে কোনো লাইট, কোনো বাল, কোনো আলোর প্রয়োজন হইতো না। আমার হাবিব, আমার স্বামীর চেহারা দেখে আমি সেই খুই অটোমেটিক খুঁজে পেয়ে যেতাম। এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর লেনদেন নবীজির ভিতরে আল্লাহ তাআলা দিয়েছিল। আজকে আমাদের ভিতরে কি এর ব্যতিক্রম? এজন্যই আল্লাহ এত গজব আমাদের উপর দিতেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা যখন পরিবর্তন হইতে পারবো, আল্লাহর দিকে ধাবিত হইতে পারবো,
তাহলে আল্লাহ তাআলা আমাদের সুখ দিবে, আল্লাহ তাআলা আমাদের শান্তি দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিতেছে এর থেকে আরও দ্বিগুণ নিয়ামত বাড়িয়ে দেবে। কথা ঠিক কিনা? এজন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনিব তার ইহুদির গোলাম ছিল, সে ইহুদিকে প্রস্তাব দিল, আপনার আর গোলামি আমি করতে চাই না, আপনি আমাকে আজাদ করে দেন। ইহুদি তাকে দুইটা শর্ত দিল। এক নম্বর শর্ত, তুমি যদি আমাকে 600 দিরহাম দিতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করতে পারি। 2 নম্বর শর্ত, তোমাকে কিছু খেজুরের বীজ দিব, এই খেজুরের বীজ থেকে তুমি যদি গাছ উঠাইতে পারো, শুধু গাছ উঠাইলেই হবে না, এই গাছ বড় হইতে হবে, এই গাছ থেকে খেজুর ধরে কালো হইতে হবে, এই খেজুর আমি খাইব, তারপরে তোমাকে আজাদ দিব। সুতরাং এমন শর্ত দিল, যেই শর্ত সালমান ফারসির পার করতে করতে, এই শর্ত মানতে মানতে তার জীবন শেষ হয়ে যাবে। তবুও এই শর্ত সে মানতে পারবে না। সে চিন্তায় পড়ে নবীজির দরবারে চলে গিয়েছে। নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মনিব, আমার মালিক থেকে আমি আজাদ হইতে চাই, মুক্ত হইতে চাই। আমার মালিক আমাকে 2টা শর্ত দিয়েছে, এই 2টা শর্ত যদি আমি পূরণ করতে পারি তাহলে আমার মালিক আমাকে আজাদ করে দেবে, আমার মালিক আমাকে মুক্ত করে দেবে। সালমান ফারসির কথা শুনে নবীজি 600 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। নবীজি তখন আলীকে বলল, আলী চলো ইহুদির বাড়িতে যাই। ইহুদির বাড়িতে সালমান ফারসি এবং আলীকে নিয়ে গিয়েছে। ইহুদিকে তখন বলতে লাগলো, ভাই তুমি তাকে কি শর্ত দিয়েছো? ইহুদি তখন বলতে লাগলো, মাত্র 2টা শর্ত দিয়েছি। 1 নম্বর শর্ত, যদি 600 দিরহাম আমাকে দিতে পারে, আর এই খেজুরের বীজ থেকে যদি খেজুর গাছ হওয়ার পরে যদি খেজুর ধরাইতে পারে তাহলে আমি তাকে মুক্ত দেব, তাকে আমি আজাদ করে দেব। ইহুদির হাতে তখন নবীজি 600 দিরহাম দিয়ে দিয়েছে। 600 দিরহাম দেওয়ার পরে ইহুদির কাছে 1 থুকনা খেজুর ছিল। এই খেজুরগুলা ইহুদি আগুনের ভিতরে জ্বালিয়েছে, আগুনের ভিতরে জ্বালিয়ে কয়লার মতো করে ফেলেছে খেজুরগুলো যখন কয়লার মতো হয়ে গিয়েছে, এই খেজুরের থুকনা, এই খেজুরগুলো নবীজির হাতে দিয়েছে। তখন নবীজি আলীকে বলতেছে, আলী তুমি গর্ত করতে লাগবা। আর সালমান ফারসিকে বলে দিল, তুমি পানি দিতে থাকবা কিন্তু পিছন দিকে তাকাইবা না, পানি দিতেই থাকবা, পিছন দিকে ভ্রুক্ষেপ করবে না, পিছন দিকে তাকাইবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করতে লাগলো, সালমান ফারসি এই গর্তের ভিতরে পানি দিতে লাগলো, আর নবীজি এই পোড়া বিচিগুলো খেজুরের গর্তের ভিতরে দিতে লাগলো। যখন দিয়া শেষ হয়ে গিয়েছে তখন পিছন দিকে তাকিয়ে দেখতেছে খেজুর গাছগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ বড় করে দিয়েছে। এই খেজুর গাছগুলোর থেকে খেজুর ধরে এই খেজুরগুলো কালো বর্ণের হয়ে গিয়েছে। সেই খেজুর গাছ এখনো পর্যন্ত সৌদি আরবে আছে। এমন দামি খেজুর, এমন মূল্যবান খেজুর, সেই খেজুরের নাম হইতেছে আজওয়া খেজুর। নবীজি হাদিসের ভিতরে বলেছে, এই খেজুর যদি কোনো ব্যক্তি সকালবেলা 7টা খাইতে পারে, ওই দিন যদি তাকে বিষধর সাপ কামড়ায়, ওই দিন যদি ওই ব্যক্তির উপরে কোনো ব্যক্তি জাদু করে, এই জাদু এবং বিষ ওই ব্যক্তির কোনো কিছুই করতে পারবে না। এই আজওয়া খেজুরের ভিতরে এত উপকার, এত লাভ। এই খেজুরটা দেখবেন কয়লার মতো কালো, বাজারে পাওয়া যায় 1500 থেকে 2000 টাকা দাম 1 কেজির। খুব দামি খেজুর, খুব সুস্বাদু খেজুর, কিন্তু দেখতে ভালো লাগে না। কারণ এই খেজুরটা বীজ, এমন বীজ ছিল যেটা কয়লার মতো। এগুলো লাগানোর পরে এই খেজুরগুলো কয়লার মতোই কালো হয়েছে, কিন্তু এই খেজুরের ভিতরে আল্লাহ এত স্বাদ দিয়েছে, এত মজা দিয়েছে। এই খেজুর যদি কোনো ব্যক্তি নিয়মিত খাইতে পারে, যত বড় ডায়াবেটিস হোক, যত বড় রোগ হোক, যত বড় ক্যান্সার হোক, যত বড় মারাত্মক রোগ হোক, নিয়মিত যদি কোনো ব্যক্তি খাইতে পারে, আল্লাহর রহমতের দ্বারাই ওই ব্যক্তি সুস্থ থাকবে। কারণ এটা নবীজির বরকতি হাত, নবীজির রহমতের হাত দিয়ে এই খেজুরগুলো নবীজি
রোপণ করেছে, নবীজি গেতেছে। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই খেজুরগুলো খাওয়ার। আজওয়া খেজুর খুবই দামি খেজুর, খুবই মূল্যবান খেজুর, খুবই বরকতি খেজুর। যদি আপনি নিয়মিত খাইতে পারেন, আল্লাহ আপনাকে যত প্রকার রোগ আছে এই রোগ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের খেজুর গাছ এবং এই খেজুরের উপরে আমল করার তৌফিক দান করুক। অন্য হাদিসের ভিতরে বলেছেন, যে বাড়িতে খেজুর গাছ থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত আল্লাহ তাআলা বর্ষণ করে। এজন্য সৌদি আরবে দেখবেন খেজুর গাছের কোনো অভাব নেই। যারা হজ করতে গিয়েছেন, যারা সেখানে চাকরি বাকরি করতে গিয়েছেন, তারাই দেখেছেন এক এক গাছে কত খেজুর, 5 মণ, 10 মণ, 15 মণ। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার খনি, আল্লাহ তাআলার সমস্ত বরকত আল্লাহ তাআলা সৌদি আরবের ভিতরে দিয়ে দিয়েছে। কারণ সেখানে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন, বলুন আল্লাহু আকবার। সেখানে শুয়ে আছে এমন এক মানুষ, যে মানুষকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হইতো না। কথা ঠিক কিনা? এজন্য আমরা নিয়মিত এই আজওয়া খেজুর খাওয়ার চেষ্টা করব। আজওয়া খেজুর খুবই দামি খেজুর। এজন্য আর এক সাহাবী নবীজির দরবারে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত কিছু খাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক ক্ষুধা পেয়েছে, অনেক ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এই যে একটা খেজুর গাছ দেখতে পারতেছো, ওই খেজুর গাছের কাছে গিয়ে বলবে আল্লাহর হুকুমে নবীজি খেজুর দিতে বলেছে। মরা গাছের কাছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শব্দ বলল, এই বাক্য বলল, বলার সাথে সাথে মরা গাছটা আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছে। শুধু জীবিতই করেন নাই, এই মরা গাছে মুহূর্তের ভিতরে আল্লাহ খেজুর ধরিয়ে খেজুরগুলো গাছ থেকে ঝরঝর করে পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে খেলেন এবং তার তোয়ালে, তার গামছার ভিতরে, তার রুমালের ভিতরে নিলেন, নবীজিকে দিলেন, তার পরিবারের কাছে নিয়ে গেলেন। নবীজির কথা তারা কত বিশ্বাস করত, কত মানত। আজকে যদি আপনাদের সামনে আমি বলি, ভাই সুদ খেয়েন না, তাহলে আমার কথা আপনারা গ্রহণ করবে না। আমি যদি আজকে বলি, ভাই অন্যের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করেন না, তাহলে আমার কথা শুনবেন না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা, কোরআনের কথা আমি বললাম। আজকে যদি আমি আপনাদের বলি, ভাই গুনার কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, তাহলে কি হবে? আপনারা আমার কথা শুনবেন না, আপনাদের মন মতো, জীবন মতো জিন্দিগি চালাইতে থাকবেন। এজন্য ভাই মৃত্যুর কথা আমরা স্মরণ করি। আল্লাহ বলে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমার মৃত্যু হবে, তোমার এই মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহ তাআলার গোলামি করতে থাকো। আমি আল্লাহ তোমাদেরকে যেটা নিষেধ করেছি, আমার হাবিবের মাধ্যমে তোমাদের যে সুসংবাদ দিয়েছি, সুতরাং তোমরা সেই কাজগুলো করতে থাকো এবং যেগুলো আমি নিষেধ করেছি তোমরা সেই কাজগুলো করো না। এজন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত যুবক ভাইয়েরা, সম্মানিত বৃদ্ধ বাবারা, জীবনকে একটু পরিবর্তন করতে হবে। এখন করি আর পরে করি, সুতরাং করতেই হবে। যখন করার দরকার তখন যদি আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি, আমাদের জীবনকে যদি আমরা ঘোরাইতে পারি, আল্লাহর হুকুমের ভিতরে কাটাইতে পারি, তাহলে আমাদের এই 3.5 হাত বর, আমাদের জিন্দিগি, আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের সময়গুলো আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে দেয়। বলুন সুবহান। এজন্য সব থেকে পৃথিবীতে দামি জিনিস, সব থেকে পৃথিবীতে মূল্যবান জিনিস, সেটা কথা কেউ বলতে পারেন? সব থেকে পৃথিবীতে কোন জিনিস আল্লাহর কাছে দামি? কেউ বলতে পারেন? সব থেকে মূল্যবান, সব থেকে দামি জিনিস, সেই দামি জিনিসের কথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ সময়ের কসম খেয়েও আল্লাহ বলেছে, বান্দা সময় সব থেকে তোমার কাছে দামি, সময় সব থেকে তোমার কাছে মূল্যবান জিনিস,
তুমি যদি এই সময়কে কাজে লাগাইতে পারো, তুমি এই যদি সময়কে যদি মূল্যবান কাজে ব্যয় করতে পারো, নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, দান সদকার ভিতরে, নেকির কাজের ভিতরে, মানুষদেরকে ভালো কাজের ভিতরে, আমি আল্লাহর সাথে শরিক না করো, কোনো মাজারে যে সিজদা না করো, কোনো মানুষের দরবারে যদি না চাও, আমি আল্লাহ তোমার সময়কে মূল্যবান, তোমার সময়কে দামি বানিয়ে, তোমাকে দামি বানিয়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দিই। এই জন্য পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস সময়, যেটা একবার চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না, কথা ঠিক কি না? এই সময় যদি একবার চলে যায়, নদীর স্রোত যদি একবার চলে যায়, এই স্রোত আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং আপনার থেকে যেই সময়টা চলে গিয়েছে, এই সময়টা আর ফিরে আপনি আনতে পারবেন না। এক সময় আপনি 5 বছরের শিশু ছিলেন, এক সময় আপনার বয়স 10 বছর হয়েছে, এক সময় আপনার বয়স 15 বছর, তাকড়া জোয়ান, তাকড়া যৌবন, মানুষকে দেখলে আপনার মনে হয় দিয়ে একটা থাপ্পড়। এই 15 বছরের যুবক, এই 15 বছরের টাটকা যৌবন এক সময় আপনার 40, 50, 60 চলে গিয়েছে। তখন আপনার চলতে আরেকজনের মানুষের সহযোগিতা লাগে, কথা ঠিক কিনা? আরেকজনের সহযোগিতা ছাড়া আপনি চলতে পারেন না। সুতরাং আরেকজনের সহযোগিতা, আরেকজনের হেল্প ছাড়া আপনি চলতে পারেন না। আপনি কিসের এত অহংকার করেন? আপনি কিসের এত বড়ত্ব দেখান? সম্পদের, মালের, যৌবনের, আপনার বংশের কিসের এত অহংকার দেখান? যেই মানুষের কোনো জায়গা থেকে সুঘ্রাণ বাইর হয় না, কথা ঠিক কিনা? নাক দিয়ে দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ, কান পচলে কান দিয়ে দুর্গন্ধ, মানুষের পিছন দিয়ে, সামনে দিয়ে, সব দিকে দুর্গন্ধ। দুর্গন্ধ ছাড়া কোনো মানুষ নাই। সুতরাং এই দুর্গন্ধযুক্ত মানুষ কিভাবে অহংকার করে, কিভাবে বড়ত্ব দেখায়, কিভাবে আল্লাহর হুকুম পালন করে না, এই মানুষ বড় নাদান, এই মানুষগুলো বড় মূর্খ, এই মানুষগুলো সব থেকে জ্ঞানহীন, যাদেরকে আল্লাহ এত দুর্বল বানানো। খুলিকল ইনসানু দঈফা, আল্লাহ বলে যে বান্দা তোমাদেরকে এত দুর্বল করে আমি বানাইলাম, তোমরা আমার বিধান ছেড়ে দিয়ে তোমাদের মন মতো, তোমাদের খুশি মতো তোমাদের জিন্দিগি কাটাও। বান্দা